নেভাটিম বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। ৮ দিনের যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। আক্রান্ত না হলে প্রতিবেশীদের আর হামলা চালাবে না ইরান। ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লেবাননে ইসরায়েলি কমান্ডো অভিযান, হিজবুল্লাহর বাধার মুখে তীব্র স্থলযুদ্ধ। নিরাপত্তার শঙ্কায় ইরাক ছাড়ছেন বিদেশি তেল কর্মীরা। সিরিয়ায় ভবন ধস ও মাইন বিস্ফোরণে নিহত ৫। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিম রূপা। ইরান ইসরায়েল যুদ্ধের ৮ম দিনের সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। শনিবার ভোরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ৮০টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এক সপ্তাহের লড়াইয়ে ইরানের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। অন্যদিকে ২৪তম দফায় তেল আভিভ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এদিন দ্রুতগতির হাইপারসোনিক মিসাইল ফাত্তাহ-১ এবং খাইবার শিকান সহ ৩টি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির দাবি, সবগুলো ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে তেহরানের বাসিন্দাদের। শনিবার ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের রাজধানী শহর। বিশেষ করে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আকাশপথের ভয়াবহ হামলার পর আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ৮০টিরও বেশি যুদ্ধবিমান তেহরান সহ পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থাপনায় বোমা নিক্ষেপ করেছে। আইডিএফের দাবি, তাদের বোমা হামলায় ইরানের আইআরজিসি প্রশিক্ষণ কেন্দ্র এবং মিসাইল স্টোরেজ ধ্বংস হয়েছে। যুদ্ধের এই ভয়াবহতায় পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগ্রাসনে এখন পর্যন্ত ১৩৩২ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিরাপত্তা পরিষদকে বারবার যুদ্ধবন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা নীরব। রেড ক্রিসেন্টের রিপোর্ট অনুযায়ী নারী ও শিশুসহ অন্তত ১৩৩২ জন নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ আহত। আমরা আত্মরক্ষার সহজাত অধিকার থেকেই এই বর্বর হামলার মোকাবিলা করছি। নিরাপত্তা পরিষদ দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ, এমন সতর্কতা জানিয়ে ইরানি এক কর্মকর্তা বলেন, আজ যা ইরানের সাথে হচ্ছে আগামীকাল তা অন্য যে কোনো দেশের সাথেও হতে পারে। এদিকে আকাশপথে হামলার জবাবে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে ২ দফায় বেজে ওঠে বিমান হামলার সাইরেন। আইআরজিসি দাবি করছে ফাত্তাহ-১ হাইপারসনিক মিসাইল এবং খাইবার শেকান সহ ৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা সরাসরি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসি জানিয়েছে তারা ইসরায়েলের ৩টি প্রধান সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে নেভাটিম বিমান ঘাঁটি এবং তেল আভিভের গোয়েন্দা সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ কিছু F-35 যুদ্ধবিমান ধ্বংস করার দাবিও করেছে আইআরজিসি। ওয়াশিংটনের অপারেশন এপিক ফিউরির অধীনে গত এক সপ্তাহে ইরানের ৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের তথ্য মতে ৩,০০০-এরও বেশি ঘরবাড়ি এবং কয়েকশো বাণিজ্যিক প্রতিষ্ঠান এই হামলায় ধ্বংস হয়ে গেছে। জাহিদ কাকুন, TVN24 নিউজ ডেস্ক। আঞ্চলিক উত্তেজনার মধ্যে আক্রান্ত না হলে ইরান হামলা চালাবে না বলে জানালেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার এক ভিডিও বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের উপর আরও কোনো ধরনের হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর ক্ষেপণাস্ত্র ছুড়বে না তেহরান। এই সিদ্ধান্ত আইআরজিসিকে জানানো হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই সাম্রাজ্যবাদ বা ইসরায়েলের খেলনা হওয়া যাবে না। এছাড়াও আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর জন্য ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের সাম্প্রতিক সামরিক কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর উপর যে প্রভাব পড়েছে তার জন্য সরাসরি দুঃখ প্রকাশ করলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্বীকার করেন, প্রতিবেশীদেরও এই সংঘাতের আবহে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশগুলোর কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইছি। তাদের উপর হামলা এমন সময় ঘটেছে যখন আমাদের বীর সশস্ত্র বাহিনী আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রাণ দিয়েছে। আমাদের কমান্ডাররা মর্যাদা ও শক্তির সাথে দেশ রক্ষা করেছেন। আমাদের প্রিয়জনরা নৃশংস আগ্রাসনের কারণে প্রাণ হারিয়েছেন এবং যে কারণে আমাদের সশস্ত্র বাহিনী ক্ষুব্ধ ছিল।
তবে কেবল দুঃখ প্রকাশই নয়, ইরান এখন কূটনীতির পথে হাঁটতে চায়। প্রেসিডেন্ট জানান, অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবেশী দেশগুলো আগে আক্রমণ না করলে ইরান আর কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না। আমরা প্রতিবেশী দেশগুলোর সীমানা লঙ্ঘন করতে চাইনি, তারা আমাদের ভাই। গতকাল আমাদের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে তারা প্রতিবেশী দেশগুলোতে কোনো আক্রমণ চালাবে না বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না, যদি না ওই দেশগুলো আগে আমাদের আক্রমণ করে। আমি বিশ্বাস করি আমাদের মধ্যকার যে কোনো বিরোধ বা মতপার্থক্য থাকলে তা কেবল কূটনীতির মাধ্যমেই সমাধান করা উচিত। দেশের অভ্যন্তরে জনগণকে আশ্বস্ত করে প্রেসিডেন্ট বলেন, সরকার যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও শান্তি বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। কিন্তু এই শান্তি প্রক্রিয়ার মাঝেও তিনি একটি কঠোর সতর্ক বার্তা দিয়েছেন সেই সব গোষ্ঠীর প্রতি যারা বিদেশি শক্তির মদদে ইরানকে লক্ষ্যবস্তু বানাতে চায়। বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান প্রতিবেশী অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কড়া হুঁশিয়ারি দেন। প্রতিবেশী দেশগুলোর কিছু গোষ্ঠী এই সুযোগে আমাদের মাটিতে আক্রমণ করার কথা ভাবছে। আমি তাদের বলছি, সাম্রাজ্যবাদের খেলনা হবেন না। ইসরায়েল ও আমেরিকার মতো ধূর্ত এবং মিথ্যাবাদীদের সাথে নিয়ে কখনো মর্যাদা অর্জন করা যায় না। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলে আমরা একসাথে বসে সমাধান করব, কিন্তু গণহত্যাকারীদের হাতিয়ার হবেন না। একদিকে প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্বের ডাক, অন্যদিকে পশ্চিমাদের প্রভাব বলয় থেকে অঞ্চলকে মুক্ত রাখার সতর্ক হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যকে কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কেননা পেজেশকিয়ানের ভিডিও বার্তার কয়েক ঘন্টা আগেও দুবাই বিমানবন্দর এবং সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরান ইস্যুতে সৌদি আরব, কাতার, ইজিপ্ট সহ 6 দেশের অনুরোধে রবিবার বৈঠকে বসতে যাচ্ছে আরব লীগ। সাম্প্রতিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ ও হামলা বন্ধের নির্দেশ দিলেও আরব লীগ বিষয়টিকে কিভাবে গ্রহণ করে সেটাই নির্ধারণ করবে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক। জাহিদ কাকুন, TVN 24 নিউজ ডেস্ক। সীমান্ত পেরিয়ে লেবাননের বেকা উপত্যকায় এবার কমান্ডো অভিযান চালিয়েছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাতে বেকা উপত্যকার নাভি শীথ এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। ইসরায়েলি কমান্ডোরা আকাশপথে নাভি শীথে পৌঁছার পর হিজবুল্লাহর তীব্র বাধার মুখে পড়ে। টানা 1 ঘন্টার সংঘর্ষের পর IDF সেনারা পিছু হটলেও এলোপাতাড়ি বোমা ও গুলি বর্ষণ করে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, 1986 সালে নিখোঁজ হওয়া পাইলট রন আরাদের দেহাবশেষ সন্ধানে এই বিশেষ অপারেশন চালানো হয়। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবি শীত শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের কমান্ডো অভিযানে নারী ও শিশু সহ অন্তত 16 জনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আকাশপথে এক বিরল অভিযানে হেলিকপ্টার থেকে কমান্ডো সেনা নামায় ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে টানা 1 ঘন্টার তীব্র সংঘর্ষের পর IDF সেনারা পিছু হটে। তবে প্রতিরোধের মুখে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় আরও অন্তত 35 জন আহত হয়। আমি লেবানন সরকারকে সতর্ক করে দিচ্ছি, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন তা পূরণ হচ্ছে না। আমরা আমাদের নাগরিক বা সৈন্যদের ওপর কোনো আঘাত বরদাস্ত করব না। যদি পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমাদের নাগরিক আর লেবানন রাষ্ট্রের মধ্যে একটি বেছে নিতে হয়, তবে আমরা নিজেদের সুরক্ষাকেই বেছে নেব। হিজবুল্লাহ যদি লেবাননের মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায়, তবে তার জন্য লেবানন সরকার এবং পুরো দেশকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, 1986 সালের নিখোঁজ পাইলট রন আরাদের দেহাবশেষ সন্ধানে এই বিশেষ অপারেশন চালানো হয়েছিল, যদিও সেখান থেকে কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। লেবাননে ইসরায়েলি হামলায় এ নিয়ে নিহত হয়েছে 2 শতাধিক মানুষ। এছাড়া কয়েকদিনের সংঘাতের প্রভাবে 100,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কেবল আকাশপথ নয়, দক্ষিণ লেবাননের স্থলভাগেও লড়াই এখন তুঙ্গে। দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম ধরে লিটানি নদী পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল হিজবুল্লাহ মুক্ত করতে এগুচ্ছে IDF এর গোলানি ব্রিগেড। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের দাবি, লেবাননের সাথে তাদের কোনো বিরোধ নেই, কিন্তু হিজবুল্লাহর আক্রমণ থেকে ইসরায়েলিদের রক্ষা করতে যা যা দরকার তারা তাই করবে। তারা যখন মাটিতে নেমে অগ্রসর হচ্ছিল, তখনই প্রতিরোধ গড়ে তোলা হয়। আমাদের সাথে তাদের সংঘর্ষ শুরু প্রায় 1 ঘন্টা লড়াই চলে। এরপর তারা পিছু হটতে বাধ্য হয়। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা তখন জনবহুল ভবনগুলোতে এলোপাথাড়ি হামলা চালায়।
এদিকে বৈরুতের মধ্যাঞ্চলীয় দাহিয়ে শহরতলিতে আকাশপথের হামলা আরো জোরদার করেছে আইডিএফ। জাতিসংঘ বা শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল তাদের অবস্থানের কাছে এই অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলি বাহিনীর জন্য মরণ ফাঁদ তৈরি করেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে ইরাকের বিভিন্ন তেল ক্ষেত্র থেকে বিদেশি কোম্পানিগুলো তাদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে। শনিবার ইরাকের সাফওয়ান সীমান্ত দিয়ে হ্যালিবার্টন, কেবিআর এবং স্লুমবাজদারের মতো বড় তেল কোম্পানির বিদেশি কর্মীদের কুয়েতে প্রবেশ করতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি তেল কোম্পানির একটি কম্পাউন্ড লক্ষ্য করে ড্রোন হামলার পর এই প্রক্রিয়া শুরু হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ড্রোন হামলায় আমেরিকান হ্যালিবার্টন ও কেবিআর এর অফিস ও গুদামে ভয়াবহ আগুন লেগে যায়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইরাকের ভেতরে ইরানি হামলার ঝুঁকি বাড়তে থাকায় তেল সমৃদ্ধ অঞ্চলের কার্যক্রম এখন হুমকির মুখে। সিরিয়ার আলেপ্পো ও লাতাকিয়া প্রদেশে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে আলেপ্পোর আল আশরাফিয়া এলাকায় একটি 5 তলা আবাসিক ভবন ধসে পড়ে। শনিবার ভোরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেন। এ নিয়ে ওই ঘটনা নিহতের সংখ্যা বেড়ে 4 জন দাঁড়িয়েছে। এছাড়া এখনও একটি পরিবারের 7 সদস্য সহ অন্তত 10 জন নিখোঁজ রয়েছেন। মূলত দীর্ঘদিনের যুদ্ধ এবং সংস্কারের অভাবে ভবনটি ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে লাতাকিয়ার উত্তরে গ্রামাঞ্চলে ভেড়া চড়ানোর সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ভাই সহ আরও 2 জন গুরুতর আহত হন। গৃহযুদ্ধকালীন ফেলে রাখা এসব অবিস্ফোরিত মাইন ও গোলাবারুদ বর্তমানে সিরিয়ার সাধারণ মানুষের জীবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।